কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল লোকমান, নাম শুনছেন? এই লোকমান আলাইহিস সালাম বলে কেউ লোকমান হাকিম, এই লোকমান উনি কিন্তু নবী ছিলেন না। ঐতিহাসিকের মতে যে লোকমান কিন্তু নবী ছিলেন না। লোকমানকে আল্লাহ তাআলা বললেন যে লোকমান, তোমাকে আমি দুইটা বিষয় সামনে রাখলাম, তুমি কোনটা নিতে চাও? তুমি কি হিকমত নেবা নাকি নবুয়ত নেবা? তো লোকমান হাকিম তিনি হিকমত নিলেন, নবুয়তি নিলেন না। লোকেরা প্রশ্ন করল, লোকমান, আল্লাহ তাআলা তোমাকে দুইটা বিষয় দিতে চেয়েছিলেন, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নবুয়তি চাও নাকি হিকমত চাও? তুমি যদি আমার কাছে নবুয়তি চাইতা, হিকমত তোমার ভিতরে আমি চলে আসতো, তুমি নবুয়তকে কেন প্রত্যাখ্যান করলা? লোকমান হাকিম বলে, আমি যদি আল্লাহ তাআলা আমার উপরে যদি নবুয়তি দায়িত্ব দিয়ে দিতেন, এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হতো তাহলে কোনো সমস্যা ছিল না। আল্লাহ আমাকে বাছাই করার জন্য বলেছে, এই জন্য আমি হিকমতকে গ্রহণ করেছি। যদি নবুয়তের জিম্মাদারি আমি চিনতাম আর নবুয়তের জিন্দেগিতে যদি আমার কোনো ভুল হয়ে যেত, রব্বুল আলামিনের কাজ করায় আমাকে আসামি হয়ে দাঁড়িয়ে যাওয়া লাগতো। রব্বুল আলামিন যদি আমাকে ইচ্ছা করে নবুয়তের দায়িত্ব দিতেন, আমি প্রত্যাখ্যান করতাম না। যেহেতু রব্বুল আলামিন আমার কিন্তু অপশনের ব্যবস্থা রেখেছে, এই জন্য আমি নবুয়তের দায়িত্ব না নিয়ে আমি হিকমতের দায়িত্ব গ্রহণ করেছি। কেউ লোকমান হাকিম কি তার পরিচয়? সাইয়েদনা লোকমান হাকিম একজন উকিল খোদার ছিল, একজন গোলাম ছিল। এই লোকমান হাকিমের সৌন্দর্য চেহারা তো সুন্দর নয় যে তার উপরে আল্লাহ সূরা নাযিল করলেন। এই লোকমান হাকিম একজন বেটে মানুষ, খেটে খাওয়া মানুষ, একজন গোলাম। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে কি কারণে তার নামে একটা সূরা নাযিল করলো? লোকমান হাকিম একজন কৃতদাস, একজন গোলাম, মাঠের ভিতরে বকরি চালাইতেন। এই লোকমান হাকিম যখন মাঠে বকরি চালাইতেন, একজন মানুষকে নিয়ে আলোচনা করতেন। তার এত সুন্দর প্রাঞ্জলপূর্ণ আলোচনা, এত সুন্দর কথা, একজন মানুষ যদি লোকমান হাকিমের কথা আলোচনা শুনতেন, সাথে সাথে অনেকগুলি লোক এসে লোকমান হাকিম আলোচনা শোনার জন্য পুরা মাঠ কানাচে কানাচে ভরে যেত। লোকেরা এসে বাদশাকে বলে, বাদশা, তোমার যে গোলাম আছে লোকমান হাকিম, এত সুন্দর প্রাঞ্জলপূর্ণ আলোচনা করে, তুমি জানো নাকি? বাদশা বলে, না, আমি তো জানি না। লোকেরা বলে, বাদশা, তোমার যে কৃতদাস লোকমান এত সুন্দর চমৎকার আলোচনা করে, যার আলোচনা শোনার উপর পাগল পাড়া হয়ে চাতক পাখির মতো শেষ পর্যন্ত তাকিয়ে থাকি। বাদশা বললেন, এবার আমি লোকমান হাকিমের একটা পরীক্ষা নিব। লোকমান হাকিম যখন চলে আসবে বাদশার তরফ, বাদশা বলে, লোকমান, লোকেরা বলে তোমার কি অনেক জ্ঞান, তুমি নাকি হিকমত জানো, আজকে আমি তোমার কাছ থেকে একটা জ্ঞানের পরীক্ষা নিব। লোকমান বললে, বাদশা, কি এমন পরীক্ষা আপনি নিবেন? বাদশা বললেন, একটা বকরি দেখি। বলে, ও আমার ভাই, তুমি দুটা বকরি নিয়ে আসো। একটা বকরি জবাই করা হলো। এরপর লোকমানকে বলা হলো, লোকমান, এই বকরির ভিতর থেকে সব থেকে যে জিনিসটা উৎকৃষ্ট, নিকৃষ্ট, খারাপ জিনিস, এই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম ওই বকরিটার কলিজা খুঁজে হৃৎপিণ্ড যে বিষয়টা সেটা নিয়ে বাদশার দরবারে দিলে। এরপর বাদশা আর একটা বকরি জবাই করতে বলা হলো, আরেকটা বকরি জবাই করলেন। এরপর লোকমান হাকিমকে বললেন, লোকমান, এই বকরির ভিতরে সব থেকে ভালো যে বিষয়টা আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম পূর্বের ন্যায় আবার এই বকরিটার ভিতর থেকে কলিজাটা, হৃৎপিণ্ডটা নিয়ে বাদশার দরবারে দিল। বাদশা বললেন, লোকমান, লোকেরা বলে তুমি নাকি অনেক বড় জ্ঞানের অধিকারী, এটা আমার জ্ঞানের পরীক্ষা দিতে আমি তোমাকে ফার্স্ট টাইমে বললাম খারাপ জিনিসটা নিয়ে আসো, তুমি কলিজাটা হৃৎপিণ্ডটা নিয়ে আসলা। দ্বিতীয়বার আমি বললাম এই বকরির যেটা সবচেয়ে ভালো দিকটা সেটা তুমি আমার কাছে নিয়ে আসো, তুমি একই জিনিস আমাকে কাছে নিয়ে আসলা, কি এমন জ্ঞানের পরীক্ষা তুমি দিলা? লোকমান হাকিম বলে, বাদশা, প্রত্যেকটা বস্তুর ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে হৃৎপিণ্ড নামের একটা বস্তু রয়েছে। ওই বস্তুটা যদি ভালো হয়ে যায়, পুরা মানুষের শরীরটা ভালো হয়ে যায়, দেহটা ভালো হয়ে যায়। আর ওই বস্তুটা যদি খারাপ হয়ে যায়, ওই ব্যক্তির পুরা শরীরটা, জীবনটা, পুরা দেহটা, অন্তরটা খারাপ হয়ে যায়। লোকমান বলে, বাচ্চা, একটা মানুষের অন্তর ভিতরে একটা পথ নামে একটা জিনিস আছে, এই পথ যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এই পথ যদি খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। লোকমান হাকিম বললে যে
লোকমান হাকিমের কথা শুনে বাদশা বললেন যে লোকমান, এই চিন্তা এতদিন করিনি আমি কখনো, এই চিন্তা আমাকে এখন ততদিন করতে হয় নাই, এই চিন্তা আজকে তুমি আমার ভিতরে ঢুকাই দেয়া, তুমি শুধু লোকমান নয়, আজকে তুমি লোকমান হাকিম হয়ে গেল। সুবহানাল্লাহ।